আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। এখন এমন হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হয় আপনারা আমার আশেপাশে বসে আছেন আর আপনাদের সাথে আমি গল্প করছি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসে গেলাম। আর আমি যেহেতু যে বিষয় নিয়ে কথা বলতেছি অনেক আত্মীয় স্বজন হয়তো বা আমাকে ঝাঁটাপিটা করবে, তবে আবার নাও করতে পারে। কারণ হচ্ছে আমার মনে হয় আমার ভিডিওগুলো আমার কোনো আত্মীয় স্বজন দেখেও না, শেয়ারও করে না, অতএব তারা জানবেও না আমি এতগুলা দুর্নাম করে দিলাম তাদের নামে। এখন যেটা বলতে চাইতেছিলাম, আমরা যারা ছোটো জেলা ছোটো শহরে থাকি তাদের মন মানসিকতা কিন্তু বিশাল বড়, বুঝছেন, বিশাল আকাশের মতো বড়। তো আমরা যারা ঢাকা শহরে বিভিন্ন বড় বড় শহরে থাকে তাদেরকে দেখলে বা তারা যখন আমাদের বাড়িতে বা আমাদের এলাকায় বা আমাদের আত্মীয় স্বজনের বাসায় আসে আমরা এমনভাবে ভিড় করি, মনে হয় তারা কত বড় সেলিব্রিটি। এখন তারা ঢাকা শহরে বস্তিতে থাকুক আর মনে করেন গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, মানে যত ভিআইপি ভিআইপি এলাকা আছে সেখানে থাকুক বা তাদের লাইফস্টাইল অনেক ভিআইপি হোক অথবা মধ্যবিত্ত হোক, কিন্তু আমরা তাদেরকে মনে করি তারা ঢাকা থাকে, ও বাবা রে বাবা তারা তো বিরাট সেলিব্রিটি। মানে তারা তাদের মতো ধনী কোটিপতি, তারা এত স্মার্ট, তারা এত কিছু জানে, তারা এত সম্মানী ব্যক্তি, এইভাবে আমরা সম্মান করি। আমাদের থাক বা না থাক, আমরা যেখানেই পাই সেখান থেকে নিয়ে আসি, হাওলাত করি, চুরি করি, ডাকাতি করি, তারপরেও চেষ্টা করি ওরে বাবা ওরা তো এগুলা খেতে পারবে না, ওদেরকে এটা করতে করে খাওয়াইতে হবে, ও বাবা ওদের জন্য তো নতুন বেডশিট নামাইতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করে তাদেরকে মানে যা পারি করি। কিন্তু তারা যাওয়ার সময় বলবে ঢাকা আইসো, কিন্তু ঢাকা আইসো, বাসায় আইসো, বাসায় আসবা। কিন্তু এখন হচ্ছে আমাদের পালা, আমরা যখন গরিব মানুষ, ছোট শহর, আমাদের তো কোনো দামই নাই, তখন আমরা যখন ঢাকা শহরে যাই হয়তো বা চিকিৎসা বা বছরে এক দুইবার কোনো শপিং বা কোনো জরুরি একটা কাজের জন্য যাওয়া হইতেছে, তখন এই আত্মীয় স্বজনগুলারে ফোন দিলে বা এতে যদি বলি যে আমি একটু আসতে চাই, তখন এত এত হ্যাঁ ব্যস্ত সবাই, কম বেশি এটা আমি বুঝি। কারণ আমি তো একদম বুঝি না, অসামাজিক তা তো না, বা বিদ্যা বুদ্ধি তো একটু আছে যে আমি বুঝি সবাই ব্যস্ত, সবাই যান্ত্রিক, আমাদের লাইফেও ব্যস্ততা আছে। তারপরেও তখন তারা বলবে ও মা আমি তো নাই, আমি তো ব্যস্ত, আমার তো এই সমস্যা ওই সমস্যা, আপনি এক সপ্তাহ পরে আসেন, আরে আমার তো আজকে দরকার। সে বলবে 2 সপ্তাহ পরে আসেন। এই ধরনের কথাগুলো শুনবেন সব আত্মীয় স্বজনের কাছ থেকে। আবার যখন দেখা হবে তাদের মতো, মানে যখন আপনার এলাকা আসবে তারা তারা চাইবে, তারা আশা রাখবে, প্রত্যাশা রাখবে ওরে আমাকে যেন তারা মানে তার পানিটাও তারা খেতে পারে না, তাদেরকে খাওয়াইয়ে দিতে হয়, এরকম পরিবেশ তারা চাইবে। কিন্তু তাদের কাছ থেকে আপনি কোনো কিছু মানে রিজার্ভ করেন না, তারা শুধু আপনার কাছ থেকেই এই ধরনের মানে মেহমান মেহমান আপ্যায়নটা আশা করে। এই হচ্ছে অবস্থা। তো এখন আপনার কার কার সাথে এরকম হয়, আমার সাথে তো অনেকবার এরকম হয়েছে। কিন্তু আমার কথা ভাই, আমারে খাবার দিতে হবে না, আমারে থাকতেও দিতে হবে না, আমারে জাস্ট আমি জার্নি করলে আমার একটাই অসুবিধা, আমি হইতেছে ফ্রেশ হব, গোসল করব, তারপরে আমি ওখান থেকে বের হয়ে চলে আসব। এছাড়া আমার কোনো কিছুর দরকার নেই, আমার খাবারও দেওয়া লাগবে না, আমার থাকতেও দিতে হবে না। এইটুকু ফ্যাসিলিটি জাস্ট খালি আমার মনে হয় যে কেউ যদি ঢাকা শহরে দিত। কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরে মানুষদের মন মানসিকতা এত মানে তাদের চিন্তা ভাবনা আমি বলতে চাই না কিছু, কারণ অনেকে আছে আমাকে ঝাঁটাপিটা করবে, আজ আমি ঝাঁটা খাওয়ার জন্য অপেক্ষায় আছি। কারণ বুঝতেছি না কয়টা যে মাথায় পড়বে।